নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও নিয়ে এসেছি দারুণ একটি চিকেন কারির রেসিপি। আমার আজকের রেসিপি চিকেন চাঙ্গেজি। এটি রুটি, পরোটা, নান, রুমালি রুটি, তন্দুরি রুটি, ফ্রাইড রাইস, পোলাও, এমনকি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। প্রায় আমরা হোটেল বা রেস্টুরেন্টে এই চিকেন চাঙ্গেজিটা অর্ডার করে থাকি, তবে এটা খুব সহজেই বাড়িতে বানানো যায়। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে নিয়েছি 1 কিলো মিডিয়াম সাইজের উইথ বোন চিকেন। ধুয়ে পরিষ্কার করা চিকেনটা ম্যারিনেট করব। দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন করে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর 1/2 টিস্পুন করে গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘিয়ের পরিবর্তে কাঁচা সর্ষের তেল দিতে পারেন। 2 টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা। চাইলে এতে সামান্য লেবুর রস বা ভিনিগার দিতে পারে। দিচ্ছি 3/4 টেবিল স্পুন ঘন দই। দই কিন্তু খুব বেশি টক হলে চলবে না। এখন খুব ভালো করে এটা মেখে নেব। এটা মাখার পর আমি ওভারনাইট ফ্রিজে রাখছি, তবে কম করেও 2 ঘন্টা, হাতে সময় কম থাকলেও বা তার চেয়েও কম হলে মিনিমাম আধা ঘন্টা রাখতে হবে। এখন কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল আর 2 টেবিল স্পুন ঘি ভালো করে গরম করে নিচ্ছি। ঘিটা নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। এই রান্নায় ঘিটা অবশ্যই দিতে হবে। তেল ঘি গরম হলে এখন 2 থেকে 3টে মতো স্লাইস করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো। পেঁয়াজটা লাল করে ভাজা হয়েছে। এখন দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম, 2টো শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, 1/2 জয়িত্রী ফুল, 1/2 টিস্পুন গোলমরিচ, 2 ইঞ্চি দারচিনি, 4-5টা ছোট এলাচ আর 1 টিস্পুন গোটা জিরে। একই সঙ্গে একটা বড় স্লাইস করা টমেটো আর বেশ কিছুটা কুচনো লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। টমেটোর উপর দিচ্ছি 1 টিস্পুনের মতো লবণ। এখন মিডিয়াম ফ্লেমে টমেটোটা একটু নরম করার জন্য কয়েক সেকেন্ড নেড়ে নেব। এখন 1 টিস্পুন করে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিচ্ছি। ফ্লেমটা মিডিয়ামে রেখে টমেটোটা নরম হওয়া পর্যন্ত আরও কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি। এখন 2 টেবিল স্পুনের মতো দিচ্ছি আদা রসুন বাটা। চাইলে গোটা রসুন আর স্লাইস করা আদা দিতে পারেন। আমার কাছে বাটা ছিল তাই এটাই ব্যবহার করলাম। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে মশলাগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা ভালো করে গলে যায়। টমেটোটা গলে গেছে, মশলাগুলো কষানো হয়েছে। এখন দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এগুলো একটু তেলের মধ্যে নেড়ে নেব। হলুদ আর লাল লঙ্কাটা একটু তেলের মধ্যে নেড়ে নিলে কালারটা ভালো হয়।
কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা হতে দেব। এগুলো ঠান্ডা হয়েছে, এখন ব্লেন্ডিং জারে নিয়ে নিচ্ছি। এই রান্নার গ্রেভিটা একেবারে স্মুথ হবে, তাই এটা মিহি পেস্ট বানিয়ে নেব। প্রয়োজন হলেই সামান্য একটু জল বা দুধ দিয়ে পেস্টটা বানাতে হবে। পেস্ট করা হয়ে গেছে, এখন সেই একই কড়াইতে এগুলো ঢেলে নিচ্ছি। যেহেতু পেঁয়াজ রসুন সবটাই খুব ভালো করে আগেই কষানো হয়েছে, তাই রান্নাটা আর বেশিক্ষণ লাগবে না। ব্লেন্ডিং জারে অনেকটা লেগে আছে, জারটা ধুয়ে অল্প করে একটু জল দিলাম। এখন এটা 4-5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে কষিয়ে নেব। পাশাপাশি একটা প্যানের মধ্যে 2 টেবিল স্পুন সাদা তেল ভালো করে গরম করে নিলাম। এখন এতে 2 টেবিল স্পুন ঘি বা বাটার দিচ্ছি। তেল ঘিটা ভালো করে গরম হলে ম্যারিনেট করা চিকেনগুলো একটা একটা করে এতে দিয়ে দিচ্ছি। এগুলোকে 2 মিনিটের মতো মিডিয়াম হাই ফ্লেমে এক পাশটা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। লো ফ্লেমে ভাজা যাবে না, লো ফ্লেমে চিকেনটা গলে যাবে, ভাজা হবে না। এক পাশটা লাল হয়ে গেলে একটা একটা করে উল্টে নিচ্ছি। আবারও 2 মিনিটের মতো অপর পাশটা লাল করে ভাজতে হবে। আমি এই ছড়ানো প্যানটাতে সবগুলো চিকেন একসঙ্গেই ভেজে নিয়েছি। দুপাশে লাল করে ভাজা হলে এখন ম্যারিনেশনের অবশিষ্ট মশলাটা এতে দিয়ে দিচ্ছি। আরও 2 মিনিটের মতো গ্যাসের আঁচে বসিয়ে রেখে এখন যে গ্রেভিটা বানিয়েছি তার মধ্যে চিকেন আর প্যানের মধ্যে থাকা মশলাগুলো ঢেলে দিচ্ছি। এতে আর জল দেওয়ার প্রয়োজন নেই, তাই খুব ভালো করে কেচে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে লো মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব, চিকেনটা যতক্ষণ না 80% মতো সেদ্ধ হয়। চিকেন প্রায় 80% সেদ্ধ হয়েছে, মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে। এখন এতে দিচ্ছি 200 ml মতো ঘন দুধ। দুধের পরিবর্তে ঘন ক্রিম দিতে পারেন আর উষ্ণ গরম জল দিতে পারেন। গ্রেভিটা একটু এইরকমই মাখো মাখো হবে, তাই খুব বেশি জল বা দুধ দেওয়ার প্রয়োজন নেই। ভালো করে একটু মিশিয়ে নিয়ে লবণটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে 4-5 মিনিটের মতো গ্রেভিটা ফুটতে দেব। 4-5 মিনিট পর চিকেনটা হাড় থেকে ছেড়ে আসছে, রান্নাটা হয়ে এসছে। এখন সব শেষে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। একটু মিশিয়ে নিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচনো লঙ্কা আর ঝিরি করে স্লাইস করা আদা। আর রান্না করব না, একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের চিকেন চাঙ্গেজি সার্ভ করার জন্য রেডি।
দেখলেন তো কতটা সহজ। এই চিকেন চাঙ্গেজি রুটি, পরোটার নান, রুমালি রুটি, তন্দুরি রুটি, এমনকি ফ্রাইড রাইস, পোলাও আর গরম ভাতের সঙ্গেও খুবই ভালো লাগে। তাহলে হোটেল রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতে আমার মতো করে রেসিপিটা ট্রাই করে দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।